কোরআনের অন্তর কোন সূরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন তিরমিজি শরীফের হাদিসে, সবকিছুর একটি অন্তর আছে এবং কোরআনের অন্তর হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন কেউ মারা গেলে আমাদের দেশে পড়া হয়, কিন্তু সূরা ইয়াসিনের অর্থ কি শুধু মৃত মানুষের জন্য? মৃত মানুষের থেকে অনেক বেশি দরকার তো জীবিত মানুষের, কারণ কোরআন তো জীবিত মানুষকে তার জীবনকে আল্লাহর পথে রচিত করার জন্য। কিন্তু আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তুমি কি সূরা ইয়াসিনের অর্থটা জানো, মূল ভাবটা জানো, শিক্ষাটা জানো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুসলমানরা কিছুই বলতে পারবে না। আসুন আজকে আমরা একটু শিখি। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা ইয়াহিয়া ভাই, কোরআনের কোন ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে, সবচেয়ে বেশি আপনাকে উৎসাহিত করে আপনার এই কাজ করতে, আমি বলবো সূরা ইয়াসিনের এই ঘটনাটা। আউট অফ এভরিথিং এই ঘটনাটা আমাকে এমনভাবে উৎসাহিত করে আল্লাহর পথে কিছু করার জন্য। আমি আশা করি এবং দোয়া করি সেটা এই ভিডিও দেখার পরে আপনাকে উৎসাহিত করবে। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون 13 নম্বর আয়াতে শুরু হচ্ছে সূরা ইয়াসিনের, এবং আল্লাহ আমাদেরকে উদাহরণ দিচ্ছেন একটা জনপদের কথা যাদের উপরে রাসূলদেরকে নিযুক্ত করা হয়েছিল। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। এবং এই জনপদের কাছে 2 জন রাসূলকে পাঠানো হয়েছে এবং তারা 2 জনকেই বলছে মিথ্যাবাদী। তারপরে তাদেরকে আরো একজন রাসূল দিয়ে তাদেরকে আরো সমৃদ্ধ করা হয়েছে এই বাণীটাকে। কিন্তু এই 3 জন সবাই মিলে রাসূল তাদেরকে বলল, অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষভাবে প্রেরিত রাসূল। অর্থাৎ সাধারণত আমরা জানি কখন রাসূলদেরকে পাঠানো হয়, যখন একটা অধিবাসী অসম্ভব পরিমাণে জুলুম করে, পাপ করে, অপরাধ করে, আল্লাহকে ভুলে যায়, মানে শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত হয়। এখানে প্রথমে 2 জনকে পাঠানো হয়েছে এবং 2 জনকে তারা যখন বলছে মিথ্যাবাদী, তখন তাদেরকে আরো শক্তিশালী করার জন্য, সত্যের মেসেজকে শক্তিশালী করার জন্য 3 জনকে পাঠানো হয়েছে এবং 3 জন মিলে তাদেরকে বলতেছে আমরা এক্সক্লুসিভলি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাদের জন্য এবং আমাদের কাজটা কি তোমাদেরকে তাওহীদের দিকে ডাকা। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। কিন্তু জনপদের এই অধিবাসীরা তাদেরকে বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ না, আর রহমান, এখানে আল্লাহর কথা বলা হচ্ছে, উনি আসলে মনে হয় না কিছু পাঠিয়েছে, তোমরা মিথ্যা কথা বলতেছো। 3 জন রাসূলকে পাঠানো হয়েছে, তারপরেও তারা স্বীকার করতেছে না। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এটা এমন একটা অধিবাসী, এমন একটা জনগণেরা যারা প্রচন্ড পরিমাণে আল্লাহ বিমুখী এবং তারা সত্যকে প্রমাণ সহ সামনে দেখেও তারা অজুহাত দেখায় তাদেরকে অস্বীকার করতেছে। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون। রাসূলগণ বলল, আল্লাহ জানেন, আমাদের রব জানেন যে সত্যিকার অর্থেই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল যে সত্য নিয়ে এসেছে। وما علينا إلا البلاغ المبين। এবং আমরা তো এছাড়া আর কোনো কিছুর জন্য দায়ী না যে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানায় দিব আল্লাহর কথা, তাওহীদের কথা, কিয়ামতের কথা। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। তখন ওই জনগণের মানুষরা বলে উঠল, আমরা তো তোমাদেরকে খুব বেশি পরিমাণে অমঙ্গল এবং অকল্যাণের কারণ মনে করি। তোমরা যদি না থামো, তোমাদের এই দাওয়াতি কাজ, এই বয়ান, এই ন্যারেটিভ তোমরা যদি বন্ধ না করো, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমরা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব। চিন্তা করেন, 2 জন রাসূল সত্য নিয়ে উপস্থিত, তাদেরকে মিথ্যাবাদী বলল। 3 জনকে পাঠানো হয়েছে, তাদেরকে স্পষ্ট নিদর্শন দেওয়া হয়েছে, তারপরে তারা হুমকি দিচ্ছে যে তারা যদি এই দাওয়াতি কাজ বন্ধ না করে, সত্যের বয়ান, আল্লাহর পথে বয়ান দেওয়া বন্ধ না করে তাদেরকে পাথর মেরে প্রকাশ্যে হত্যা করবে। এরকম একটা ভয়ঙ্কর জনগোষ্ঠীর কথা এখানে বলা হচ্ছে সূরা ইয়াসিনে। قالوا طائركم
معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। তখন রাসূলগণ বললেন, তোমাদের অকল্যাণের কারণ তো তোমরা কি এই কারণে এরকম আচরণ করতেছো যে তোমাদেরকে সত্যের কথা বলা হইতেছে, আল্লাহর দিকে ডাকা হইতেছে? আসলে প্রকৃত অর্থে, সত্যিকার অর্থে তোমরা অনেক বেশি সীমা লঙ্ঘন করছো। এখানে সীমা লঙ্ঘন বলতে কি বোঝানো হইতেছে? তোমরা অনেক বেশি অপরাধ করছো, অনেক বেশি জুলুম করতেছো। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। এই আয়াতে চলে আসলো এই পুরা ঘটনার মূল নায়ক এখন আসতেছে। সে কে? বলা হচ্ছে সে নগরের একটা দূর থেকে সে দৌড়ায় আসতেছে, মিনিং সে খুব তাড়াতাড়ি করে আসতেছে, অ্যাজ ইফ সে খুব গুরুত্বপূর্ণ করে একটা কথা বলবে। তার ব্যাপারে কি বলা হয়েছে? রজুলুন, মিনিং সে একজন যুবক। এবং সে কি বলতেছে? সে তার এই সাধারণ আমজনতা সম্প্রদায়কে বলতেছে, যারা অপরাধী, যারা এই হুমকি দিচ্ছে রাসূলদেরকে, তাদেরকে বলতেছে, হে আমার জনগণ, হে আমার লোক, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা এই রাসূলকে অনুসরণ করো। অর্থাৎ সে শুধুমাত্র, খুব ইম্পর্টেন্ট, আমরা তার নাম জানি না। সূরা ইয়াসিনের সবচেয়ে বড় ঘটনার, সূরা ইয়াসিন যেখানে কোরআনের হৃদয়, সেই কোরআনের হৃদয়ের যে সবচেয়ে বড় ঘটনা যেখানে বলা হয়েছে, তার যে নায়ক, সেই নায়কের নাম বলা হয় নাই শুধু, এবং সে কোন এলাকার এটাও স্পষ্ট করে বলা হয় নাই। শুধু বলা হয়েছে সে অন্য এলাকা থেকে দৌড়ায় আসতেছে, বা ওই এলাকার একদম দূর সীমানা থেকে সে দৌড়ায় আসতেছে, মিনিং সে দায়িত্ববোধের জায়গা থেকে। সে শুধুমাত্র নিজে রাসূলকে অনুসরণ করতেছে না, বরং সে সামনে দাঁড়াইতেছে, সে রাসূলদেরকেও রিপ্রেজেন্ট করতেছে এবং বলতেছে যে তোমরা রাসূলদেরকে তোমরা অনুসরণ করো, তারা তো সত্য নিয়ে আসছে। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। সে আরো বলতেছে, তোমরা অনুসরণ করো ওই রাসূলদের যারা তোমার কাছে কোনো বিনিময় চায় না, কোনো টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না, রাজা হইতে চায় না, এবং যারা সত্যকে নিয়ে আসছে, হেদায়েতের আলো নিয়ে আসছে, হেদায়েতের বার্তা নিয়ে আসছে। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। এবং আমাদের কাছে কি যুক্তি আছে আল্লাহকে অস্বীকার করার? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এবং তার কাছে আমাদেরকে ফেরত যাইতে হবে, তার ইবাদত না করার আমাদের কাছে কি যুক্তি আছে? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون। সে আরো বলতেছে, আমি কি সত্য আল্লাহ, সত্য এক ইলাহকে বাদ দিয়ে আমি কি তোমাদের এই মিথ্যা ইলাহ, মিথ্যা উপাস্য, যেটা তোমাদের টাকা পয়সা হইতে পারে, মূর্তি হইতে পারে, কোনো টাঙানো ছবি হইতে পারে, কোনো মিথ্যা মূলভাব হইতে পারে, এই মিথ্যা ইলাহদেরকে আমি উপাসনা করব? আর রহমান, যে প্রকৃত অর্থে আল্লাহ, যে এক আল্লাহ, উনি যদি আমার কোনো ক্ষতি চায়, তোমাদের এই যে মিথ্যা ইলাহ, তোমরা যে উপাসনাগুলা করতেছো এই মূর্তিকে অথবা টাকা পয়সাকে অথবা যা কিছুকে, সে কি আমাকে উদ্ধার করতে পারবে অথবা রক্ষা করতে পারবে ওই বিপদ থেকে? ইন্নী ইযাল লাফী যালালিম মুবিন। এরকম করলে নিশ্চিতভাবে আমি ভয়ঙ্কর রকম বিভ্রান্তির মধ্যে পড়ব। এরকম বলতে কি বোঝানো হচ্ছে? যদি আমি মিথ্যা ইলাহকে আমি যদি ফলো করি এবং সত্য ইলাহকে যদি আমি অস্বীকার করি। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। অবশ্যই আমি তোমাদের রবের উপরে ঈমান এনেছি, তাই তোমরা আমার কথা শোনো। খুবই ইম্পর্টেন্ট, এখন সে ইনক্লুড করতেছে যে আসলে যে সত্যিকার অর্থের রব, সে তো তোমারও রব, আমাদেরও রব, তুমি স্বীকার করো আর না করো। কিন্তু আমি যখন সত্যটাকে উপলব্ধি করতে পারছি, আমি চাই যে আমরা সবাই সত্যটাকে উপলব্ধি করতে পারি, তাই আমি তোমাকে বলতেছি যে এই রাসূলগণের সাথে সত্যের পথে আমি যে সত্যটাকে উপলব্ধি করতে পারছি, সেই সত্যটাকে তোমরাও বোঝার চেষ্টা করো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون।
26 নম্বর আয়াত, এত অসাধারণ একটা আয়াত। কি বলছে? তাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো। সে বলল, ইস, আমার সম্প্রদায় যদি জানতে পারতো। এখন কথা হলো জান্নাত কোত্থেকে আসলো? এখানে হঠাৎ করে গল্পের মধ্যে জান্নাত কোত্থেকে আসলো? এখানে হচ্ছে কোরআনের সৌন্দর্য, গল্প বলার সৌন্দর্য, যে গল্পে কিছু কিছু পার্ট আমাদেরকে বুঝে নিতে হয়, চিন্তা করে নিতে হয়। তার মানে হইল ওই যেই সম্প্রদায়ের লোকরা, তার এলাকার লোকরা তাকে প্রকাশ্যে হত্যা করছে, হয় তাকে পাথর মেরে হত্যা করছে অথবা যন্ত্রদায়ক শাস্তি দিয়ে হত্যা করছে। ঠিক যেমন তারা হুমকি দিয়েছিল রাসূলদেরকে হত্যা করার, ঠিক একইভাবে এই লোকটাকে, যেই লোকটা রাসূল ছিল না, নবী ছিল না, কিন্তু সে দায়িত্ব মনে করছে এই দাওয়াতি কাজ করার এবং রাসূলদের সাথে কাজ করার, রাসূলদের মতো কাজ করার, এই লোকটাকে তারা হত্যা করছে। এবং যখন তাকে হত্যা করছে তখন সাথে সাথে দ্য মোমেন্ট হত্যা করছে, যেটা ইম্পর্টেন্ট সেটা আল্লাহ বলতেছেন, তাকে বলা হয়েছে তুমি জান্নাতে প্রবেশ করো। সে জান্নাত পেয়ে গেছে, কিন্তু যখন সে জান্নাতে প্রবেশ করছে তখন তার মধ্যে তার সম্প্রদায়ের ব্যাপারে, তার এলাকার লোকদের ব্যাপারে যারা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিছে তাদের ব্যাপারে তার রাগ, ক্ষোভ এখানে আসে নাই। যেটা আসছে সেটা হচ্ছে আফসোস। যদি তারা জানতো, কি জানতো? তারপরের আয়াতে, بما غفر لي ربي وجعلني من المكرمين যদি আমার সম্প্রদায় জানতো যে কিভাবে স্রষ্টা আর রহমান আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে ক্ষমা করে দিছেন এবং আমাকে সম্মানিত করছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين আর তার মানে এই যুবকের মৃত্যুর পরে আকাশ থেকে কোনো বাহিনী আসে নাই এবং আকাশ থেকে কোনো বাহিনী আসার নীতিও ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون আল্লাহ বলতেছেন এই যে অপরাধী, জুলুমকারী এই যে লোকগুলা যারা রাসূলদেরকে হত্যা করতে চাইলো, যারা এই যুবককে হত্যা করে শহীদ বানায় ফেললো, তাদের পরিণতি কি হইল? এবং আল্লাহ বলছেন তাদের জন্য কোনো আকাশ থেকে বাহিনী পাঠানোর প্রয়োজন পড়ে নাই, শুধু একটা শব্দ, বিকট শব্দ, এবং তারা জাস্ট শেষ হয়ে গেল। সাথে সাথে তারা একদম নিস্তেজ হয়ে গেল, তাদের সাথে সাথে তারা শেষ হয়ে গেল। আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমরা যেটাকে বুঝি সেই শিক্ষা পান না। উনি একজন উম্মি ছিলেন। ওনার পক্ষে 1400 বছর আগে মরুভূমিতে কখনো কি জানা সম্ভব ছিল যে সাউন্ড একটা ওয়েপেন হইতে পারে, যে সাউন্ড ওয়েপেন হিসেবে ব্যবহার করার মাধ্যমে একটা জনপদকে ধ্বংস করা যায়? ওনার পক্ষে এটা জানা কোনোভাবে সম্ভব ছিল না, কিন্তু উনি জানতেন, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল ওনাকে জানাইছেন এবং উনি সত্য রাসূল। এবং আমরা এখন জানি মডার্ন সায়েন্সে যে ওই পরিমাণ শব্দ, ওই পরিমাণ সাউন্ড ওয়েভ তৈরি করা সম্ভব যেটা দিয়ে একটা এলাকার মানুষকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু কোরআনে এই যে আমরা যে বলি যে কত রকম সায়েন্টিফিক অ্যাসপেক্ট এখানে বলা আছে, যেটা যদি যারা চিন্তাশীল তারা অ্যানালাইজ করে বুঝবে যে এই কোরআন আল্লাহ আজ্জা ওয়া জাল ছাড়া অন্য কারো কাছ থেকে আসা সম্ভব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই সায়েন্টিস্ট হওয়ার কোনো স্কোপ বা ক্যাপাসিটি ছিল না যে উনি এটা আবিষ্কার করে বের করবে বা সাহাবার এটা আবিষ্কার করে বের করবে। কিন্তু আমরা এখানে আরও যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কোরআনের এই ঘটনার মধ্যে, সেটা হচ্ছে যে যেই যুবককে তারা হত্যা করছে সেই যুবক কিন্তু আফসোস করতেছে যে তারা যদি জানতো যে কি ক্ষমা, কি পুরস্কার জান্নাতে অপেক্ষা করতেছে, সে আফসোস করতেছে, সে রাগ করতেছে না। কিন্তু এই যে বদরাগী, অপরাধী, জুলুমকারী এই যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে আল্লাহ শেষ করে দিল শুধু একটা শব্দে। কোনো বিমান আসা লাগে নাই, কোনো আকাশ থেকে কোনো বাহিনী আসা লাগে নাই, একটা শব্দ, আর তারা শেষ, নিঃশেষ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون 30 নম্বর আয়াত, এত কঠিন আয়াত, এত কঠিন আয়াত। এই আয়াতটা আমাদের বারবার চিন্তা করা উচিত, পড়া উচিত, শুনলে কান্না করা উচিত। আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ। কোরআনে হাসরতা এত 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 গভীর একটা শব্দ। এটার মানে হচ্ছে গিয়ে
আর্তনাদ, হায় হায়, আত্মঘাতী, তোমাদের কি অবস্থা, তোমাদের কতটা দুর্ভোগ, তোমরা কিভাবে তোমাদের নিজেদের পায়ে গুলি করতেছো, নিজেদের ক্ষতির কারণ হইতেছো। ইয়া হাসরতা, তোমরা কতটা দুর্ভাগা, তোমরা মানে তোমাদের আমাদের এই বান্দাদের কথা বলছেন, এই যে আল্লাহর সৃষ্টি, এই মানুষগুলার কথা বলতেছেন, এই অপরাধী মানুষগুলোকে আল্লাহ বলতেছেন তোমাদের কত বড় দুর্ভোগ, তোমরা কতটা আত্মঘাতী, তোমরা তোমাদের জন্য কতটা নিজেদের ক্ষতির কারণ। যখনই তোমাদের কাছে কোনো রাসূলকে পাঠানো হয়, যেই রাসূল তোমাদের হেদায়েতের পথের পাথেও বাণীটা নিয়ে আসে, সত্যের কথাটা নিয়ে আসে, তখন তাকে তোমরা হাসি ঠাট্টা করো, মিথ্যাবাদী বলো, ছোট করো, আহত নিহত করার চিন্তা করো। কত কঠিন একটা কথা। এবং আল্লাহ বলতেছেন এটা তো ইতিহাসের পাতায় পাতায়। এখানে রাসূলদের নাম কি গুরুত্বপূর্ণ না, এখানে যুবকের নাম কি গুরুত্বপূর্ণ না, এখানে কোন এলাকা গুরুত্বপূর্ণ না। আল্লাহ বলতেছেন যে এটাই তো তোমাদের মানুষের ইতিহাস। তোমরা অন্ধকারে থাকো, ওই আলো জ্বালানোর মানুষটাকে যখন তোমার কাছে পাঠাই, ওই মানুষটাকে তুমি ছোট করো, তুমি ওই আলোটাকে নিভায় দাও, তুমি ওই মানুষটাকে বন্ধ করার চেষ্টা করছো। তুমি বুঝো না ওই আলোটাই তোমার দরকার ছিল, ওই আলোটাই তোমাকে বাঁচাইতে পারতো। তুমি ধ্বংস হয়ে গেলা, জাহান্নামের পথে গেলা। তুমি ঈসা আলাইহিস সালামের ঘটনা দেখো, একই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, আগুনে ছুঁড়ে মারলা। তুমি নূহ আলাইহিস সালাম আসলো, তুমি তাকে নিয়ে হাসি ঠাট্টা করলা 900 বছরের বেশি সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তাকে তোমরা অস্বীকার করলা। তারপরে খোলাফায়ে রাশিদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তোমরা হত্যা করলা। আলী রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে হত্যা করা হইল। তারপরে আমাদের চার মাযহাবের ইমাম হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানবলি, প্রত্যেকটা মানুষ যারা আসলে আলো জ্বালাইতেছিল, আলো জ্বালানোর কাজটা করতেছিল, তাদের সময় আমরা দেখব তারা জেলখানায়, তাদের কাউকে আহত নিহত টর্চার খারাপ কথা শুনতে হয়েছে। আল্লাহ জাল এই সত্যটাকে এই একটা ঘটনার মধ্যে নিয়ে আসতেছেন। ইয়া হাসরাতান আলাল ইবাদ, তোমাদের কত দুর্ভোগ তোমাদের উপরে, তোমরা কতটা আত্মঘাতী, তোমরা কতটা সংকীর্ণ চিন্তার। যেই লোকগুলা তোমাদেরকে আলোকিত করত, তোমাদেরকে দিনের দাওয়াত দিত, তোমাদের একমাত্র লাইফ লাইন জান্নাতে যাওয়ার, তাকে তোমরা হত্যা করার চিন্তা করো, তাকে তোমরা ইনসাল্ট করো। এবং তারপরে যখন সে জান্নাত প্রাপ্ত হয়, কারণ তার দায়িত্ব ছিল সত্যি কথাটা বলা, সে সত্যি কথাটা বলে গেছে। আর তোমরা তোমরা বিভিন্ন রকম আল্লাহর শাস্তির মাধ্যমে তোমরা যখন জাহান্নামে পৌঁছায় গেলা, তখন আর তোমাদের কোনো হুঁশ থাকলো না, এবং তোমাদের ওই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো উপায়ও নাই। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি লক্ষ্য করে দেখে না যে কত প্রজন্মকে, কত জনপদকে আমরা তার আগে ধ্বংস করে দিছি, যারা আর কখনো তাদের মধ্যে ফিরে আসবে না বা ফিরে আসার সুযোগ পাবে না। وإن كل لما جميع لدينا محضرون আর অবশ্যই তোমাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে, তোমরা কেউ ছাড়া পাবা না। এইখানে এই ঘটনাটা শেষ। আমি একটা জিনিস খুব, এই যে যুবক, এই যে নায়ক, তার নাম নাই, তার বাবা মার নাম নাই, তার ন্যাশনাল আইডি কার্ড আমরা জানি না, কিন্তু আমরা জানি যে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনের হৃদয়ে যে সূরাটাকে বলছেন, সেই সূরার যে সবচেয়ে বড় মূল ঘটনা, সেই ঘটনার নায়ক এই যুবক, যার নাম আমরা জানি না, কিন্তু তার কাজ, তার আমল আমরা জানি। এবং তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল কত বেশি ভালোবাসছেন, তার আমলকে, তার তাকওয়াকে, তার ঈমানকে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু দেখেন, সে কিন্তু রাসূল ছিল না। সে কিন্তু বলতে পারতো, ভাই আমার তো এসব দরকার নেই, আমার জনপদের লোকজন খারাপ, কোনো মতে আমি সত্যটাকে বুঝছি, আমি চুপ করে থাকি। বহু লোক আমাকে বলে, ইয়াহিয়া ভাই, এই এত বড় বড় বিশাল বিষয়গুলো নিয়ে আপনি কেন কথা বলেন, কেন আপনি ইসলাম নিয়ে কথা বলেন, কেন আপনি সাইকোলজির সাথে ইসলাম নিয়ে কথা বলেন, জিওপলিটিক্স নিয়ে ইসলাম নিয়ে কথা বলেন। আমি বলি, ভাই আমি তো কিছুই না, আমি একটা গুনাহগার বান্দা। অল্প কিছু ভালো কথার জন্য যদি আল্লাহ কোনোভাবে আমারে কবুল করে, এই যুবক তো আমাদের রোল মডেল। অবশ্যই এই যুবকের সামনে আমি কিছুই না, অবশ্যই আমি কোনো মহাজ্ঞানী বড় লোক না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট এই যুবকের ঘটনা থেকে আমাদের জন্য বোঝা, সেটা হচ্ছে গিয়ে শুধু নবী রাসূলের কাজ ছিল না সত্য কথা বলা, সত্য প্রতিষ্ঠা করা, আমার আপনার কাজ। এই যুবক জানতো তার রিস্কের কথা, কারণ এই যুবক জানতো সে আসার আগেই রাসূলদেরকেই প্রকাশ্যে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। সে জানতো তার রিস্কের কথা। হ্যাঁ, সে সুন্দর করে কথা বলছে,
সে চেষ্টা করছে, সে ক্যালকুলেটেড রিস্ক নিছে ইন দ্য সেন্স যে সে গুছায় কথা বলছে, সে সুন্দর করে কথা বলছে, কিন্তু তারপরে কি তাকে শহীদ করে দেওয়া হয় নাই? আমি আপনি ইসলামের জন্য কতটুকু চেষ্টা করতেছি, কতটুকু বলার চেষ্টা করতেছি? আপনি কতজন মানুষকে সত্যের পথে ডাক দেওয়ার জন্য কতটুকু রিস্ক নিছেন? কেন আপনি মনে করেন রিস্ক না নেওয়াটা আপনার জন্য স্বাভাবিক? এই যুবক কি সেটা স্বাভাবিক মনে করছে? কোরআনে কি এটাকে স্বাভাবিক বলা হয়েছে? এই যুবককে দেখে আমাদের সবার উৎসাহিত হওয়ার কথা যে আমি সত্যের পথে, ইসলামের পথে। আমি তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি ছিল, আমি তো জানি তার জীবনটা কি ছিল। আমি পারফেক্ট না, আপনি পারফেক্ট না, বাট আমাদের কাজ হইলো এই যুবকের মতো হওয়ার চেষ্টা করা। কখনো না বলা যে ইসলাম তো শুধু ইমামদের জন্য, খতিবদের জন্য, মাওলানাদের জন্য, মুফতিদের জন্য না। ওনারা যেমন আল্লাহর সামনে উপস্থিত হবে, আমি আপনি আল্লাহর সামনে উপস্থিত হব। এবং এই যুবকটা সেটা বুঝতে পারছিল, এই জন্য রাসূলরা বেঁচে থাকা অবস্থাতেও সে তার জায়গা থেকে মনে করছে আমার তো এই কাজটা। এবং এটা সে কোনো রাগ, হিংসা, পপুলার হওয়ার জন্য অথবা টাকা পয়সার জন্য সে করে নাই, সে কোনো বিনিময়ে চায় নাই। বরং সে যেটা চাইছে সেটা হচ্ছে সে জান্নাতি হোক এবং তার সম্প্রদায়ের লোকরা জান্নাতি হোক। সে আফসোস করছে জান্নাতে গিয়ে। কিন্তু আমাদের এবং আমার এবং আপনার প্রশ্ন হইল, এই যুবকের গল্প দেখে আমরা কি বুঝতে পারি কিনা আমরা প্রত্যেকটা মানুষ যারা নিজেদেরকে মুসলমান বলি, যাদের পাসপোর্টে লেখা আছে মুসলমান, যাদের ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে মুসলমান, তারা কোরআন কতটুকু বোঝার চেষ্টা করি এবং কোরআনের এই বাণী, কোরআনের এই দাবি আমরা কতটুকু নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি?